হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটা কোনো ডেলি ব্লগ নয়, আমাদের এখানের বন্যা পরিস্থিতি দেখানোর জন্যে এই ব্লগটা করছি। আমার বাড়ি হচ্ছে হুগলির খানাকুলে, নন্দনপুর গ্রামের এই পরিস্থিতি বন্যার। ওই যে দূরে যে মেন রোডের ওপর দিয়ে জল যাচ্ছে। আর আমার বাড়িটা হচ্ছে একটু নিচুতে, মানে জমির ওপর, তো সেই জন্যে আমার বাড়ির দোতলায় জল উঠতে চারটে সিঁড়ি বাকি। তারপরেই ওপরে জল যদি এরপরেও ডিভিসি ছাড়ে তো দোতলাতেও জল উঠে যাবে। পাশাপাশি সব এটা দেখাচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে আমাদের বাড়ির বাম দিকটা, বাড়ির ছাদ থেকে আমি চারপাশটা দেখাচ্ছি। তো ভীষণই ভয়াবহ অবস্থা। আমাদের পাশাপাশি গ্রামগুলোর আরও খুব ভয়ানক অবস্থা। হ্যাঁ, এই যে পাশের একটা পাড়া, মানে কী করব না কি করব বুঝতে পারছি না। কি করব আর কি করব, ভালো করে কথাও বলতে পারছি না। কারণ এরপরে যদি জল এভাবে বাড়তেই থাকে আমাদের দোতলায় জল উঠে যাবে। আমি তোমাদের নিচের তলাটা দেখাচ্ছি, এটা ছাদ। আর এই যেখানে সব জিনিসপত্র গুছিয়ে রাখা হয়েছে, নিচের যা জিনিসপত্র ছিল সেগুলো এখানে রাখা হয়েছে। বিদ্যুৎ পরিষেবাও বন্ধ। এটা হচ্ছে ইনভার্টারে চলছে আমাদের। এই হচ্ছে দালান, নিচের আমাদের দালানটা। আর অলরেডি তো নিচের তলা ডুবে গেছে। আর এই চারটে সিঁড়ি ডুবে গেলেই দোতলায় জল উঠে যাবে। এই দেখো, তো এই হচ্ছে পরিস্থিতি। জানি না কি করব এরপরে। জল ওপরে উঠে গেলে ওপরে অনেক কিছু জিনিসপত্র আছে, তো সেইগুলো কোথায় তুলবো বুঝতে পারছি না। বন্যা অল্প হলেই আমাদের নিচের তলাটা ডুবে যায়, তো সেই জন্যে নিচের তলায় সেরকম কিছু রাখি না। একটা খাট আছে শুধু একটা রুমেতে, তাই খাটটা তাড়াহুড়ো করে তুলতে পারিনি এবারে, কারণ হঠাৎ করেই জলটা রাতারাতি অনেকটা বেড়ে গেছে।